জান্নাত মেকওভার অ্যান্ড বিউটি স্যালুন। এই যে একটু আগে বললাম গাড়িতে ছিলাম, আমি পৌঁছে গেছি এই বিউটি স্যালুনটাতে। অসম্ভব সুন্দর একটা পার্লার, পার্লারের মালিকটার মতোই সুন্দরী, ছকছকে তকতকে, যেরকম আমার পছন্দ। সো চলেন আমরা একটা পার্লারটা ঘুরে দেখি। ওকে, ফ্রন্ট টেক নাও। আচ্ছা, যেগুলো যেগুলো চলে গেছিল ওগুলো চলে আসছে, যেগুলো মনে করতে পারছি। বলো রেডি আমি। মাইক্রোফোন দিয়ে হ্যাঁ এই মোবাইল দিয়ে সাউন্ড আসবে, এটা ভুলে আরো খারাপ লাগে ফ্রেমিংটা। এটা তার বেশি নয়, বেশি কিছু নাই। Did you do fixing? রেডি তুই? তোর কাছে ইমানের নাম্বার আছে? রেডি ইঞ্জিনের মনে আছে ওর পাশে তোর ছেলে বন্ধ হয়ে গেছে। তুমি এই কথা এখন বলতেছো, পুরো ধসনস হয়ে গেছে। এটা সে ধ্বংস, যেটা তোমাকে ওই যখন ইয়া করলো মনে আছে, বানাইছিলাম আর কি। তোমরা তো কন্ট্রোভার্সি বানাও। রেডি রোল। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ছবি প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে আমরা দেখছি যে সাকিব খানের সাথে আপনি সিনেমায় আসছেন। আসলে আমি একটু সেই গুঞ্জনের বিষয়ে জানতে চাচ্ছি, আসলে এটা কি সত্য কিনা, কিংবা সিনেমাটা আসলে আসছে। তো যে বলে না যে যাহা রটে তাহা বটে, যখন কিছু একটা রিমার হয় তো এক সময় দেখা যায় যে রিমারটা কোনো কিছু একটা সত্যির বেসিসে রিমারটা হয়েছে। তো অপেক্ষা করেন, এত তাড়াতাড়ি তো বলবো না, সুন্দর মতো অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেবো। মানে এত বছর ধরে অপেক্ষা করে সাকিব খানের সাথে শেষ পর্যন্ত শুনতে আসছেন। ওনার সাথে তো আসলে সবাই মুভিতে আসতে চায়, এমন কোনো নায়িকা পাবেন না, ইভেন এমন কোনো নায়কও পাবেন না যে চায় না যে মেগা স্টারের সাথে অভিনয় করার জন্য। তো এটা আমি বলবো যে আই এম ভেরি লাকি, আই এম ভেরি ওভারওয়েলড। তো এই সুযোগটার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে। আর কি বলবো, আপনি সাকিব খানের সাথে সিনেমা করার জন্য নাকি আমরা শুনলাম যে আসলে খুব ডাইট করছেন, তারপরে ঘুম থেকে সকালবেলা উঠে হাঁটতে চলে যাচ্ছেন। আসলে এটা কতটুকু সত্যি নাকি গুঞ্জন? আসলে প্রথম কথা হচ্ছে যে নিজেকে একটু ভালো থাকতেই হবে। তারপরে মানুষ যেটা চায় যে বড় পর্দায় গ্ল্যামারাস একজন নায়িকা চায়। গ্ল্যামার ছাড়া নায়িকা কিন্তু কেউ বড় পর্দায় দেখতে চায় না। ওখানে মানুষ গ্ল্যামার চায়, স্টারডম চায়, এমন নায়িকা এমন হতে হবে যে ড্রিম গার্ল, যে স্বপ্নের রানী হবে। তো সেটার জন্য তো যত সুন্দরী নারী হোক না কেন, তাকে ওই গ্ল্যামারাস হতে হলে বা গ্ল্যামার ভাবটা নিয়ে আসতে হলে রূপচর্চা তো করতেই হবে। সেই জন্য কিন্তু আমি আজকে ফার্স্ট স্টেপ হিসেবে আমি কিন্তু চলে এসেছি জান্নাত মেকওভার অ্যান্ড বিউটি স্যালুন। আপু নিজেই একজন নায়িকা, অ্যান্ড আপু জানেন যে আমাকে কিভাবে প্রিপেয়ার করে দিলে আমাকে ভালো লাগবে দেখতে, আমাকে সুন্দর লাগবে দেখতে। সেটা আর একটা কথা, আমরা তো আসলে জানি যে আপনার জীবনে একজনই নায়ক ছিল, সেটা হচ্ছে প্রিন্স মামুন। আসলে আপনার কখনো এর আগে আমরা অনেক ইন্টারভিউ নিয়েছি, আপনি এই বিষয়ে কখনই কথা বলেন যে সিনেমায় আসবেন কিনা, হঠাৎ করে আপনি সিনেমা করার প্ল্যান করলেন কেন? সেটা হচ্ছে মামুন আপনাকে কষ্ট দেওয়ার কারণে, এই কারণে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমার কাছে এইজ ইজ জাস্ট এ নাম্বার। মানুষ যদি বলে থাকে যে একটা সিনেমার নায়িকার রোলে অভিনয় করার জন্য আপনার বয়স 12-13 বছর 15-16 বছর হওয়া লাগবে, এটা আসলে ইটস নট অলওয়েজ লাইক দ্যাট। এবং নায়িকা যে সবসময় খুঁটি হতে হবে সেরকম না। যে কোনো বয়সে যে কোনো ক্যারেক্টারের নায়িকা আপনি হতে পারেন। আপনি নিসারের শিডিউল কিন্তু আগামী 2 বছরে একদম ফিল আপ। ওনার নেক্সট সময়টা কিন্তু 2028 সালে, এবং আপনারা আশা করি 2028 সালেই হয়তো মুভিটা দেখতে পাবেন। তার কাজ স্টার্ট এখনই হয়ে গেছে। আমরা অলরেডি লাইভে বলে দিয়েছি যে আমরা একটা গানের কিছু অংশ শুটের জন্য আজকে রাতেই স্টার্ট করে ফেলবো, ঢাকার বাইরে চলে যাবো। তো আপনারাও আমার মতো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন, যেহেতু আমিও আপনাদের ভালোবাসার মানুষ এবং দেশের বিদেশের সব দর্শকের ভালোবাসার নায়ক সাকিব খানের সাথে আমি যে সিনেমাটা করতে যাচ্ছি সেটার জন্য আপনারা দোয়া করবেন যেন খুব সাকসেসফুলি কমপ্লিট হয়, এবং আমি আপনাদের জন্য আরো বেশি ভালোবাসা পেতে পারি, সেটার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর প্রশ্ন সেটা হচ্ছে, একটা হচ্ছে সাকিব খানের গানের শুটিং এর জন্য যাচ্ছেন, এবং এই যে পাশে যে পার্লারতে আসলেন, সেই পার্লার থেকে কি আপনি সবসময় মুভির সাকিব খানের সাথে যে মুভিটা করবেন সেই এখান থেকে মেকআপ নেবেন? আমি আসলে প্রতিটা কাজের জন্য আমি দেখা যায় এক একজন স্পেশালিস্টের কাছে সার্ভিস নিয়ে থাকি, এটা আপনারা সবসময় জানেন। এবং মুভিটার জন্য, এই যে পার্টিকুলার যে মুভিটা আসতেছে সেই পার্টিকুলার মুভিটার জন্য আমি আমার বিউটি রিলেটেড যত রকম সার্ভিস থাকবে সবকিছু কিন্তু আমি জান্নাত মেকওভার অ্যান্ড বিউটি স্যালুন, যেটা খিলগাঁও তালতলাতে অবস্থিত, এখান থেকে নিব। আমার এই যে আপকামিং মুভিটা, যেটা খুব তাড়াতাড়ি শুটটা শুরু হচ্ছে, আজকে রাতেই কিন্তু আমরা চলে যাচ্ছি, মুভ করেছি বলতে, এবং সেই জন্য কিন্তু আজকে সন্ধ্যায় আমি চলে আসছি। আপু আমাকে এখান থেকেই প্রিপেয়ার করে দিবে যে আমি যেন এই সুন্দর মুভিটার একটা সুন্দর গানে শুট করতে পারি, আমাকে যেন সুন্দর লাগে। ঠিক আছে, আমরা এখন এই যে জান্নাপুর পার্লারে আছি, অনেক রকম সার্ভিস নিতে যাবো। লাইফটা আজকে আর বড় না করে আপনারা চলে আসবেন। আপুর পার্লারটার নাম হচ্ছে জান্নাত মেকওভার অ্যান্ড বিউটি স্যালুন, এটা খিলগাঁও তালতলা টেস্টি ট্রিটের দোতলায়। চলে আসবেন সবাই, বাই বাই।